অনন্তগুরু বৈষ্ণববৃন্দের চরণ কমলে ষষ্ঠাঙ্গী ধন্যবাদ। যাই হোক, শাস্ত্রে বলেছেন সাধুসঙ্গ কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জগতে আর কোন বস্তু নাই। আমরা প্রত্যেকে এই সংসারে এসেছি, গর্ভ যন্ত্রণা পেয়েছি, আবার যন্ত্রণা পাবো। আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? ভগবান আমাদের এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে, কি করতে পাঠিয়ে দিয়েছে? এই জন্য শাস্ত্রে বললেন হরিনাম কৃষ্ণ নাম সাধু সঙ্গ এই মাত্র চাই। সংসারে এটাই সারবস্তু, সংসার জগতে আর কোন বস্তু নাই। তাহলে এই সংসারে বিষয়বস্তু অনেক কিছু আছে, সেগুলিকে বাদ দিয়ে দিলেন কেন? যে এই সংসারে যা বিষয়বস্তু আছে এগুলি তো আগে ছিল। আমি যখন ছিলাম না এগুলি আগে ছিল না, আমার বরাদ ছিল। কিন্তু আমি মাতৃগর্ভে এসে আমি তার সন্তান হইলাম। এখন সংসারটা বাবা চলে গেল, আমার হয়ে গেল। এরপরে আমি থাকবো না, এরপরে আমার ছেলের হবে। এইরকম ভাবে সংসার আগের থেকে ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আমরা এই জগতে থাকবো। এই দেহ আমাদের চিরদিন থাকবে না, শুধু সময়ের অপেক্ষা। শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এই দেহটা আস্তে আস্তে আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই দেহের যৌবনের বৈভব কতক্ষণে, এই প্রাণ আমাদের যতক্ষণ আছে। যেমন একটা পুরোনো কাপড় যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কি করি?